দেখো, সত্যিকারের বন্ধুত্বের যারা অর্থ বোঝে তারা ঠিকই বোঝে। যেমন ধরো, তোমার বন্ধুর সম্পর্কে তোমাকে কেউ কিছু বলল, বাইরের কেউ এসে তোমাকে কিছু বলল, তুমি তখন কি করবে? তুমি তখন তাকে বলবে যে দেখুন, আমার বন্ধু এরকম হতেই পারে না। তুমি তখন তো বন্ধুর হয়ে বলবে, না সেই লোকটাকে সাপোর্ট করবে যে বন্ধুর নামে উল্টোপাল্টা কথা বলছে তাকে বিশ্বাস করবে? তাহলে কি তোমার বন্ধুত্ব এটা হলো? তুমি কি সঠিক বন্ধুত্বের পরিচয় দিলে? তাহলে তুমি কিসের লোভে পড়ে অন্যের সাথে হাত মেলাচ্ছ? সে জানবে যে তুমি নিজের বন্ধু, যে তোমাকে ভালোবাসে, তুমি তার সম্পর্কেই ভালো হতে পারলে না, তাহলে নতুন কারোর সম্পর্কে কি কোনোদিনও ভালো হতে পারবে? নিশ্চয়ই পারবে না। তুমি যেমন তোমার বন্ধুকে সম্বন্ধে তুমি খারাপ শুনছো, তেমন তার সম্পর্কেও খারাপ শুনবে। সুতরাং বাইরের কাউকে তুমি বিশ্বাস করো না। বিশ্বাস করতে হলে নিজের বন্ধুকে করো। নিজের বন্ধু তোমাকে কখনো কোনো খারাপ পথে চালিত করবে না, সে ভালো পথেই তোমাকে চালিত করবে। এবার তোমার বন্ধুর নামে সেই বন্ধুকে যদি বলে যে সেই বন্ধুর সাথে তুমি কোনো যোগাযোগ রাখবে না, তাহলে তুমি রাখবে না কেন? তোমার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই, নিজস্ব কোনো চিন্তাধারা নেই, তুমি অন্যের কথা শুনে তখন নিজের কাজ করবে? এই জিনিসগুলো করো না, একদম করো না। এই ধরনের প্রচুর কুপরামর্শদাতা লোক আমাদের সমাজে পেয়ে যাবে। এরা দেখাবে, ভান করবে তোমার কত আপন, কত বন্ধু, কিন্তু তোমাকে আসবে আসলে তোমার বন্ধুর থেকে সরিয়ে দিতে, তোমার চারপাশ থেকে সরিয়ে তোমায় একা করতে আসে এরা। এরা তোমাদের বন্ধু হয় না, বন্ধু হওয়ার ভান করে মাত্র। তেমনি তুমি যদি এই ফাঁদে, এই লোভে পা দাও, তাহলে তুমিও শেষ হয়ে যাবে। সুতরাং যে নিজের বন্ধু, সত্যিকারের বন্ধু, ছোটোবেলাকার বন্ধু, এদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না, কখনো ওদেরকে ছোট করো না, কখনো হেয় করো না, কখনো খারাপভাবে নিও না। পারো তো এদেরকে, যদি কেউ কিছু করে থাকে তাহলে ক্ষমা করে দিও। হ্যাঁ, বুঝে তো যাবে তুমি সে কীরকম। মন থেকে কি আর ক্ষমা করা যায়? তাদের করা যায় না। কিন্তু হ্যাঁ, আগের মতো হয়তো সেই বন্ধুত্বটা থাকে না, কিন্তু তবুও যেটুকু রয়ে যায় ওই আর কি।